অলরাইট। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমত আজকের ক্লাসের টপিকটা আমি শেয়ার করি। আজকের টপিকটা হচ্ছে গিয়ে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। আচ্ছা, রিসেন্টলি আমার আগের যে টিমটা ছিল তাদের মধ্যে একটা কমন একটা কমপ্লেন ছিল যে বস, আমরা এত এত করে লোগো বানাই, আমাদের লোগো উইনিং হয় না, আপনার লোগোটা উইনিং লোগো হয়ে যায় কিভাবে। তো এগুলো যদি একটু শেয়ার করতেন। তখন অনেক আগে বলছিলাম যে লোগো নিয়ে একটা ক্লাস নিব, বাট যেহেতু এর মধ্যে অনেক ঝামেলা, অনেক সমস্যার কারণে অনেক কাজের মধ্যে কাজের প্রেশারে ছিলাম, এই কারণে লোগো নিয়ে ক্লাস না হয় নাই। তো আজকের ক্লাসটা হচ্ছে মেনলি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সো লোগো নিয়ে যদি বলি, লোগোর বাংলা কি? কোনো আইডিয়া? মিউট আনমিউট করে বলতে পারেন। লোগোর বাংলা হচ্ছে ভাইয়া প্রতীক চিহ্ন। রাইট। এছাড়া আর কোনো সমার্থক শব্দ আছে? প্রতীক চিহ্ন আছে হয়তো, আমার আচ্ছা, জানা নেই। মার্কা, তাই না? মার্কা হচ্ছে কি একটা। ওকে। তো মেইনলি লোগোটা কেন ইউজ করা হয়, যেন আপনার ব্র্যান্ড, সেটাকে যদি আমি আংশিকও দেখি আমি যেন মনে রাখতে পারি, তাই না? এটাই তো আমাদের লোগোর মেইন উদ্দেশ্য। তো আমরা হচ্ছে হুম। গিয়ে কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রজেক্ট দেখবো, আর হচ্ছে কিছু লোগো দেখবো এবং সেই লোগোগুলোর মিনিং বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো সবার আগে হচ্ছে কি আমরা এখানে চলে যাই। আমার নেটটা মনে হয় আজকে একটু সমস্যা করতেছে, মেবি আমি শিওর না। ওকে। তো যদি আমি এখানে দেখি যে এই যে বার্গার কি, হ্যাঁ, তো আমরা একটু যেটাকে বলে যে একদম প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে আসলে আমরা লোগো বা ব্র্যান্ড আইডেন্টিটি বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো আমি আহ, আগে হচ্ছে গিয়ে লাইভ কিছু টেস্ট নিই নাকি, হ্যাঁ, কিরকম লাইভ টেস্ট সেটা আমি জি। সেটা আমি বুঝাইতেছি, একটু সময় নিতেছি, হ্যাঁ। একটু সময় নিতেছি, আমার এগুলো একটু আগে রেডি করা দরকার ছিল, বাট আমি একটু আগে বাসায় আসছি, সো সমস্যা নেই, ওইভাবেই করা হয়নি। সমস্যা নেই ভাইয়া, নেন। আচ্ছা, তো আমি যদি এখন দেখাই যে এই যে পিছনে যে এইটা, এটা কিসের লোগো? তো কেএফসি। কেএফসি। সাব্বাস। ওকে, এই যে দেখেন, এই যে কেএফসির যে এইটুক পার্ট, হ্যাঁ, আমি যে আবার ঢাকি, এই যে কেএফসির এইটুক পার্ট আপনারা দেখেই যে বুঝে ফেলে এটা কেএফসির লোগো। এটাই হচ্ছে কি লোগোর মেইন সার্থকতা, তাই না? আচ্ছা, আমি আরেকবার নিয়ে যাই, হুম। আমি আবার নিয়ে যাই, নিয়ে যেয়ে আমি আরেকটা টেস্ট করি। ওকে, এখন যদি বলি এটা কিসের লোগো? এটা আপনার এর হ্যাঁ হ্যাঁ, উম, এটা
এটার সঙ্গে যে আমরা বেশি একটা পরিচিত না। আচ্ছা, এটা হচ্ছে নতুন। হ্যাঁ, এটা হচ্ছে এই একটা ফেমাস ব্র্যান্ডেরই নতুন ব্র্যান্ড, নতুন লোক। ঠিক আছে? আচ্ছা, আহ, আমি সরাই দিই। এখন তবুও ভাইয়া ঠিক আসছে না। আসতেছে না, না? ওকে। না, এটা হচ্ছে ব্র্যান্ডটা এম আমি চিনি না। আই বি এই লোগোটারে চিনেন? ব্র্যান্ডটা। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ বিএমডাব্লিউ। এটা হচ্ছে বিএমডব্লিউ হ্যাঁ। আপডেটেড লোক। তো আপনি যখন এই, বিএমডাব্লিউ লোগো এরকম চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপডেটেড ভার্সন, বিএমডব্লিউ আপডেটেড ভার্সন। তো আপনি এই যে আজকে দেখে ফেললেন, এটা বিএমডব্লিউ আপডেটেড ভার্সন। এখন যদি আমরা এটার একটা সার্চ করি, হ্যাঁ, গুগল সার্চ করি, দেখি কি আসে। এটা না, আমরা সার্চ করবো হচ্ছে কি এইটা, তাই না? সো কি লেখা? তাই তো, বিএমডাব্লিউ এম লোগো। রাইট, এটা হচ্ছে বিএমডব্লিউ নতুন লোগো। এখন এই লোগোটা এখন আপনি যতবার দেখবেন, এখন যদি আমি যদি এখন সিম্পলি ই করি, লেটস সে আমি এইটুক 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 দিয়ে যে আমি এইটুক মাস্ক করে ফেলি, এখন যদি এইটুক কালারও দেখেন না, আপনি কিন্তু বুঝা যাবেন এটা হচ্ছে বিএমডব্লিউ, তাই না? এটা হচ্ছে কি হুম। লোগো এন্ড ব্র্যান্ড আইডেন্টি, যে আপনি এই যে কালারটা দেখে যে ব্র্যান্ডটাকে চিনতে পারছেন, এইটাও হচ্ছে কি আপনার ব্র্যান্ডিং এর একটা অংশ। তো কি করতে হবে যে আগে আপনার যে ব্র্যান্ডটা সেটাকে সেই পরিমাণে কাজের মাধ্যমে এতটা ফেমাস করতে হবে যেন মানুষ আপনার লোগোর আংশিক অথবা পুরোটা দেখে যেন আপনার ব্র্যান্ডটাকে চিনতে পারে। ঠিক আছে? ওকে, এবার আমি একটা কাজ করি। এবার আমরা খুব ইজি একটা লোগো আমরা একটু দেখি। হ্যাঁ, এটা কি? একটা অ্যাপল। এটা কি? অ্যাপলের লোগো, তাই না? এখন এই হুম। জিনিসটা দেখতে যতটা ইজি এখন আমাদের লাগতেছে, একটু আগে যখন আমাদের আমি যদি এটা ডিসেবল করে দিই, একটু আগে যখন আমরা এইটা দেখছি, আমরা সিম্পলি কিন্তু এটা অ্যাপল, খাবারের একটা অ্যাপল হিসেবে আমরা দেখছি। বাট হুম। যখনই কিনা আমি দুইটা মাস্কিং করে দিলাম, তখনই কিন্তু আমরা বুঝে গেলাম এটা হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের লোগো, তাই না? তার মানে কি হুম। যে আমাদের এই প্রোডাক্টটা এতটা বেশি ফেমাস এবং এতটা বেশি পরিচিত, রিনোন, যে এখন জাস্ট হালকা কিছু কাস্টমাইজ করলে আমরা বুঝে ফেলি এটা কোন কোম্পানির। আচ্ছা, এবার হচ্ছে কি রমিজ দাদার জন্য, দাদা আপনার জন্য একটা কি আসতেছে, দেখি আপনার কতটুকু আপনি চিনেন। দাদা রেডি? হুম, আমি তো অলওয়েজ রেডি। কিসের লোগো? এটা আপনার এর আহ, চশমারই, কিন্তু এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে লেন্স, হুম। লেন্স কার্ড, রাইট? এটা হচ্ছে হুম। দ্য ফেমাস লেন্স কার্টের।
আচ্ছা, তো এখন চশমার ব্র্যান্ড বলেন। হ্যাঁ, চশমার হ্যাঁ, ব্র্যান্ড লেন্স কার্টেন। এখন এইটা দিয়ে হুম, কি চশমা আদৌ বুঝাইছে? হ্যাঁ, চশমার তো শেপ আছেই। রাইট, যে এই যে ইনফিনিটি ডিজাইন, এটার সাথে দুই পাশে দুইটা ডান্ডা দিয়ে দিচ্ছে, তাই না? হুম, আচ্ছা, হুম, একটু লাইনে থাকেন। এখন আমরা যদি এই লেন্স কার্টের একদম শুরুর দিকে চলে যাই, অ্যাকচুয়ালি লেন্স কার্ট কেমন ছিল, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। আমি একটু করে নেই। ওকে, তো 2000 মিউট করেন। তো 2010 থেকে 13 লেন্স কার্টের লোগো ছিল এইটা, যেখানে কিনা অ্যাকচুয়ালি একটা রেটিনা আপনার লেন্স এখানে দেখানো হয়েছে, এবং এখানে ছিল লেন্স কার্ট। এরপরে ছিল এই যে এরকম কালারফুল 2013 থেকে 2021, বাট 2021 থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম কোম্পানিগুলো দেখবেন তারা কিন্তু সলিড কালারে চলে আসছে, ক্রোমাটিক কালার। হ্যাঁ, না ক্রোমাটিক কালার, এটা কি কালার বলো সাব্বির? এটা তো সলিড কালারই বলা। সলিড কালার না, মনোক্রোমাটিক, মনোক্রোমাটিক কালার ম্যাক্সিমাম। মনোক্রোমের। হুম, যেমন আমরা যদি ইসে যাই, আমরা এখন একটু গুগলে যাব, গুগলে যে আমরা লিখবো, গ্রেডিয়েন্ট ইউজ করেছে ভাইয়া। না এখানে কোনো গ্রেডিয়েন্ট নেই, এই যে এটাতে কোনো গ্রেডিয়েন্ট নেই, এটা সলিড কালার, এটাতে কোনো গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন যদি আমরা যাই ওটা লিখি, ব্ল্যাক ক্রোমা। ব্ল্যাক না, ডার্ক ব্লু। আমরা যদি কার্টুন নেটওয়ার্কের ইসে যাই, হ্যাঁ, এ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক। হুম, same। একটা সময় কার্টুন নেটওয়ার্কের লোগোটা ছিল এরকম, 1991 এর ফার্স্ট লোগো কার্টুন নেটওয়ার্ক, এরপর আসলো এরকম, এরপর আসলো এরকম, এখন আসলো এরকম। এই যে ফার্স্ট অফ অল ছিল রাউন্ড শেপে, এটা না বুঝলাম যেটা একটা ড্রাফট ছিল। এরপর এটা দিয়ে দেখেন আপনারা 12 বছর এই লোগোটা এভাবে চালাইছে, তাই না? 12টা বছর চালাইছে। এর পরবর্তীতে 6 বছর চালাইছে এইভাবে, একটু বাঁকাতারা করে চালাইছে। এখন হচ্ছে একদম সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল, যে আমরা কার্টুন নেটওয়ার্কের অফিসের যদি আমরা করি, সার্চ করি, নতুন লোগো দিয়ে এইটা আছে, হ্যাঁ রাইট, এই যে আগে ছিল এইটা, এখন হয়ে গেছে এইটা। তো এই যে সিম্পলিজমের মধ্যে যে চলে আসা, এই সিম্পলিজমটা হবে আপনারও নতুন যে আপকামিং প্রজেক্টগুলো আসবে সেইটার উপর। হ্যাঁ, তো লেটস সে মানে সিম্পলিসিটি করতে হবে, মানে লোগোটা সিম্পলিসিটি করতে হবে, তাই যতটা তো ভাইয়া? সিম্পল করা যায়, এবং অবশ্যই এটা একটা এক্সপ্লেনেশন থাকতে হবে। সবচেয়ে বড় কথা আপনার আচ্ছা, প্রেজেন্টেশন, আপনি কি দেখাইতেছেন, তাকে কি বুঝাইতে পারতেছেন কিনা। আপনি যে লোগোর কালারটা রাখছেন, লেটস আপনি ব্ল্যাক রাখছেন, কেন রাখছেন? তো আজকে চলেন আমরা একটা লোগো বানাই। তো আমাদের লোগো, লেটস আমাদের কাস্টমার হচ্ছে কে? আমাদের কাস্টমার হচ্ছে গিয়ে রমিজ রেজা খান। তো আমাদের কাস্টমার হচ্ছে রমিজ রেজা খান। তো দাদা বানানটা কি ঠিক আছে কিনা একটু বলেন। না ভুল আছে। আচ্ছা, বানানটা বলেন। RAMIJ, হুম, RAJA। হুম, ঠিক আছে, ওকে। না, তবুও ভুল আছে, RAJA। হ্যাঁ, আর এ, আর রাজা এ, খান। আচ্ছা রাজা, রাজা, হুম, রাজা, ইয়া। ওকে। তো ধরলাম রমেশ রাজা খান এ হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো তো এই যে রমিজ রেজা খান, সে আমাদেরকে বলল যে এইটা হচ্ছে আমাদের নাম, হ্যাঁ, এইটার সাথে এটার যে ক্যাটাগরি, টাইপ ক্যাটাগরিটা হবে, সেটা হবে হচ্ছে কি ওয়ার্ড মার্ক। হ্যাঁ, ওয়ার্ড মার্ক প্লাস এইটার যে এইটা ওয়ার্ড মার্ক হবে, সাথে হচ্ছে এটা সিম্বল থাকবে, তার সাথে হচ্ছে গিয়ে প্রিমিয়াম
থাকবে অথবা রেগুলার থাকবে। তো ধরলাম প্রিমিয়াম বাদ দিই, কারণ সেলফ ব্র্যান্ডে কখনো প্রিমিয়াম হয় না। তো আমরা ধরলাম যে রেগুলার। হ্যাঁ, তো এই হচ্ছে কি আমাদের চারটাই দিছে, নাম দিছে, ওয়ার্ডমার্ক দিছে, সিম্বল দিছে, রেগুলার দিছে, এবং কালারের ক্ষেত্রে তারা বলছে ইন্ডিপেন্ডেন্ট, যে আপনি ইন্ডিপেন্ডেন্ট কালার ইউজ করুন। তো আজকে আমরা কি করব, যে রমিজ রেজা খানের জন্য আমরা একটা লোগো বানাবো, যে কিনা যে কিনা এটা হচ্ছে কি সে তার যে ব্র্যান্ডিং আছে, তার যত কাজ আছে সেখানে সে ইউজ করবে। তো এখন আমরা রমিজ রাজা খানের সাথে আমরা একটু কথা বলবো, যে কেন কথা বলবো, কি কি কোশ্চেন করবো সেটাকে আমরা জিজ্ঞেস করি নাকি। তো ধরলাম রমিজ রাজা খান যদি একটা বিজনেস হয়ে থাকে, যেটা বিজনেস, এটা একটা প্রোডাক্ট, একটা বিজনেস, সেক্ষেত্রে কোশ্চেন কি হবে, এবং যদি এটা কোনো লোকের হয়ে থাকে সেই লোকের ক্ষেত্রে কি হবে। তো আগে আমরা হচ্ছে কি রমিজ রাজা খান অ্যাজ এ লোক হিসেবে কাউন্ট। তো রমিজ রাজা খান আপনি কি করেন বলেন। মানে কিরম ধরনের, মানে আমার ওই মানে কিরম ধরনের বিজনেস টাইপটা, তাই তো? না না, আপনি কি করেন, আপনি আপনার নিজের বিস্তারিত বলেন। আমরা সরাসরি আপনাকে একজন ক্লায়েন্ট হিসেবে ধরলাম, এবং আপনার কাছ হুম, থেকে বিস্তারিত জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনি কি করেন। মানে আমি তো ডিজাইনের কাজ করি। গুড, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, রাইট। আপনি ম্যাক্সিমাম টাইম কি ধরনের ডিজাইন করেন, লাইক সোশ্যাল মিডিয়া পোস্টার, লোগো, হ্যাঁ, ভেক্টরাইজেশন, কি আমি করেন? আমি লোগো করি, তারপরে সোশ্যাল মিডিয়া করি, আর আপনার ভিজিটিং কার্ড, লিফলেট, ওকে, আর হচ্ছে আপনার ব্যানার, পোস্টার সব। আচ্ছা, বুঝলাম যে আপনি একজন, আর মাঝে আপনি মাঝে এখন একটু পূর্ণ, মোশনের কাজ করি। আচ্ছা, তো আপনি একজন পূর্ণদস্ত গ্রাফিক ডিজাইনার, তাই না? হুম। ওকে, তো এখন আমরা পেয়ে গেলাম যে উনি কে, রমিজ রাজা খানকে, সে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, এবং কি ব্র্যাকেটে দিয়ে দিলাম ফুল পেস্ট। ওকে, সো এইটা হচ্ছে কি আমাদের ডিটেলস, ক্লায়েন্ট ডিটেলস। তো আমরা এটাকে ছোট করে সাইডে রেখে দিই। এগুলো মাথায় রাখতে হবে যে সে কি চাইছে, সে চাইছে একটা ওয়ার্ডমার্ক লোগো, যেটা আমাদের একটা সিম্বল থাকবে, রেগুলার ডিজাইন হবে, কালার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে প্রফেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, ফুল পেজ গ্রাফিক ডিজাইনার। তো আমাদের কাজ কি, একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে কি R&D করা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মনে থাকবে। হুম। তো আমরা ধরে নেই যে এখানে তো পুরো জিনিসটাকে তো একটা লোগো আমরা চাইলেই বানাতে পারবো না, তাই না। তো শর্ট করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের লাগবে হচ্ছে একটা সিম্বল লাগবে, ওয়ার্ড মার্ক লাগবে, তাই না। তো সিম্বলের জন্য আমরা নিয়ে নিলাম যে আমরা চিন্তা করলাম যে আমরা করব RRK, এইটাকে একটা সিম্বলে বানাবো, এবং পরবর্তীতে এটাকে একটা ওয়ার্ড মার্ক তৈরি করবো। তো আমরা এখন যাই, যে লিখি ফার্স্ট অফ অল গুগলে যা সার্চ করি RRK লোগো, লিখে সার্চ করি, কি কি আসে রিসার্চ করি। তো ধরলাম এই একটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। ওকে, এটা একটা রাখি, এটা একটা সাইডে রাখলাম। এরপরে আর কি কি আছে দেখি। উম, হ্যাঁ, এটাও মোটামুটি, এটা একটা সাইডে রাখি। মানে আমার যে ইন্সপিরেশন গুলো সেগুলো আমি গুছিয়ে রাখবো আগে থেকে। এটাও সুন্দর। এইটা নিতে পারেন, এই ব্ল্যাক কালার হোয়াইটের উপরে রয়েছে, উপরে কার্ভ আছে। আর কি, হ্যাঁ, যে এটা নিচেরটা গ্রেডিয়েন্টের নিচেরটা, এটার পাশেরটা, হ্যাঁ ওইটা। এটা, এটার পাশেরটা না, ওইটা ব্ল্যাকটা, হ্যাঁ এটা। আচ্ছা ঠিক আছে, নিব, সমস্যা নেই। কি জানি হয় মাঝে মাঝে কম্পিউটার। হ্যাং করে নাকি? হ্যাঁ, আজকে 2 দিন ধরে হ্যাং করতেছে। এখন গরমকাল পড়েছে তো, মানে মেশিনে বেশি গরম হয়ে যাচ্ছে মাদারবোর্ড। হতে পারে। গরমকালে আর বর্ষাকালে একটু অসুবিধা হয়। হুম, এটাও সুন্দর।
মানে যতটা খুশি ইন্সপিরেশন, মানে এরকম কাছে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, তো ফার্স্টে কি করবেন, সবগুলোকে ধরে একটা সাইজে নিয়ে আসবেন যেন ইজিলি দেখা যায়। Okay. তো আমাদের যে রমিজ রাজা খান সে কি করে, সে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, তাই না? তো একজন গ্রাফিক ডিজাইনারের জন্য একটা গ্রাফিক ডিজাইনার টাইপেরই লোগো রাখা দরকার। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমাদের কিন্তু একটা ক্লাস আছে, হ্যাঁ। পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লাসটা কবে এটা একটু দেখি, লাইন থাকেন। পার্সোনাল ব্র্যান্ডিং কাজ হচ্ছে 26 তারিখ, সামনের মাসে। সো 26 তারিখের যে ক্লাসটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই দিন আমরা নিজেদের ব্র্যান্ডিংটা দেখবো। আজকেও একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা ধাপ আমরা কমপ্লিট করি। তো এখন যদি আমি দেখি যে আমাদের বর্তমানে যারা আমাদের গ্রাফিক ডিজাইনার আছে তারা কারা কারা আছে টপ। তো ফার্স্ট অফ অল হৃদয়ের কথা বলি। হৃদয় একজন টপ গ্রাফিক ডিজাইনার। তো হৃদয়ের নামের যে লোগোটা সেটা কেমন, সেটাকে দেখতে হবে, তাই না? তো আমরা যেটা করি যে ফার্স্ট অফ অল হৃদয়ের কিছু ইসে যাই, ডিজাইনে যাই, যা দেখি ওখানে কোনো প্রকার ইতিসে কিনা। ওকে, মানে প্রত্যেকেরই একটা করে সিগনেচার আছে, হ্যাঁ। তো আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে যে ডিজাইনারদের সিগনেচার গুলো কিরকম, সেটা আগে জানতে হবে। তো আমি একটু খুঁজি। এই ছোট্ট করে দেখা যাইতেছে। আচ্ছা, আমরা এসে যাই, ওর বিহাইন্ড প্রোফাইলে যাই, বিহাইন্ড প্রোফাইলে হয়তো দেখতে পাবো। ও অনেক কাজ করে রেখেছে, খুব সুন্দর সুন্দর কাজ তো। হুম। মানে টপ লেভেলের ডিজাইন মনে হচ্ছে, ডিজাইনার। হুম, ও তো টপ লেভেলেরই। ও হচ্ছে গিয়ে ফ্যাব্রি লাইফের ক্রিয়েটিভ হেড। আচ্ছা। আচ্ছা, ওর আগে সুন্দর একটা লোগো ছিল নিজের, বাট সেটা এখন মনে হয় না পাবো। তারপরও দেখি। অনেক ডিজাইন আপলোড করেছে। এই যে, ঠিক আছে। হুম। এটা হচ্ছে গিয়ে ওর নিজের লোগো। এই যে নাজমুল, এটা হচ্ছে ওর নিজের লোগো। এখন যদি আমি এটা ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে কাইন্ড অফ এ পেন, একটা কলমের হুম। সিম্বল, ঠিক আছে। ওকে, এটা একটা পাইলাম। এরপর দেখি আর কে কে আছে আমাদের। আকাশেরটা যাই, আজিল হাকিম আকাশ। ও হচ্ছে হ্যাঁ, গিয়ে এদের সঙ্গে আপনার পরিচয় আছে, তাই তো? এদের সঙ্গে আপনার খুব ভালো পরিচয় নাকি? ওদের সাথে আমি একসাথে কাজ করি এবং কাজ করছি, যেটা করছি ও হচ্ছে ফ্যাবিলিটি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার। আচ্ছা। ওকে, তো আমরা এবার ওরটায় যাই, দেখি ওর কি অবস্থা। আজিজুল হাকিম আকাশ, এর কোনো থাকার কথা। এই যে এদের সবার সাথে আমার পরিচয় আছে। হচ্ছে ফ্যাবি লাইফের 7 জন টপ ডিজাইন। আচ্ছা, আমরা পোস্টে যা দেখি কোথাও আছে কিনা। না, আমরা একটা কাজ করি, সরাসরি দিয়েছি। এদের সামনে যে নিজস্ব এজেন্সি আছে, বলেন ভাইয়া? না, ওরা 3 জন মিলে একটা করে এজেন্সি চালায়। উম,
সেটাই দেখি এখানে আছে নাকি। যাই হোক, ওর সিগনেচারটা আমরা পাচ্ছি না, বাট মোটা কথা যদি আমি আমার জ্ঞান থেকে বলি, ম্যাক্সিমাম ডিজাইনারদের লোগোগুলো হয় হচ্ছে গিয়ে আপনার এই যে এই শেপে দেখাই, এই যে এই শেপ, এই শেপ, এই ধরনের। তো আমরা ধরে নিলাম যে আমাদের যে এখন বর্তমানে আমাদের যেটা আছে হাতে, যে এই ডিজাইন, এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ আমি অলরেডি এখানে, যেহেতু আপনি একজন ডিজাইনার, আমি অলরেডি এখানে একটা কার্সর দেখতে পাইতেছি, এই হুম, মাউসের কার্সর কিন্তু দেখতে পাইতেছি। সো এটাকে যদি কোনোভাবে একটু কাস্টমাইজ করা যায়, আই থিঙ্ক আমরা আপনার লোগোটা বানাতে ফেলতে পারবো। তো লেটস ট্রাই। হ্যাঁ, তো দেখি যে আসলে কিভাবে কি করা যায়। ওকে, তো আমি যেটা করব, ফার্স্ট অফ অল আমি একটা ভালো ফন্ট চুজ করা লাগবে। তো আমি পপিন্সে যাই, দেখি পপিন্সে কিরকম আসে। রোবটও দাও, রোবটও। রোবোটো, হুম। ওকে, রোবোটোকে ডাউনলোড করা নেই, রোবোটো নামাই তো। রোবোটোর 54টা টাইপ ফেস। হুম, অনেক আছে। খুব সুন্দর ফন্ট ওইটা। মনসেরাট, রোবটো। না, রোবোটও তো আমি আমার ইউজ করছি, বাট হচ্ছে গিয়ে এতগুলা যে আছে সেটা আমি জানতাম না। আমি ম্যাক্সিমাম আপনার ওই গোথাম, রোবটো আর পপিন্স আর মনসেরাট, এই চারটে ফন্ট বেশি ইউজ করি। বুঝতে পারছি। গথমটা নামাই ফেলি। আচ্ছা, গথম এখানে পাবো না। কোথাও এখানে পাবেন না। আচ্ছা, কার কাছে গথম ওয়েব সিরিজটা আছে? সিনেমা? হ্যাঁ হ্যাঁ, ওয়েব সিরিজটা। গোথাম, ও না, আমি তো এই প্রথম শুনলাম তোমার মুখ থেকে। হ্যাঁ হ্যাঁ, ব্যাটম্যানের। ও আচ্ছা, ব্যাটম্যান। মেবি আমার কাছে আছে। আছে আছে, এটা আমার সাথে শেয়ার কর ওই না। তো মেবি। সাব্বির ভাই আছে তো। হ্যাঁ, আমি শেয়ার করে দেবো না, আমি শেয়ার করে দিয়ে বলে দেবো। না, আজকে শেয়ার করবি। এখন তো এখন তো এখন তো শেয়ার করতে পারতেছি না। ও, তোর তো বাসায় পিসি। সাব্বির ভাই কোথায়, কোনে আছে? সাব্বির ভাই আসি তো সেই গ্রামে। আচ্ছা, আমি আসছিলাম ভাইয়া। ও, সে আপনি বলছিলেন গ্রামে যাব, তাই ঠিক আছে। ফিরবেন কবে? আচ্ছা, নেক্সাটাও কিন্তু খারাপ না। নেক্সট নিতে পারেন। আচ্ছা, দেখি। নেক্সা। না, ভাল লাগে না, নেক্সাটাই। ওকে, তো আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমাদের এটা হচ্ছে কি আমাদের মেইন কাজ, এটা হচ্ছে আমাদের টার্গেট। যদি আমি এটা হেভিতে যাই, হেভিতে জিনিসটা অতটা সুন্দর লাগে না যতটা কিনে এসে লাইটের। সো আমরা এইটারই আগে হচ্ছে কি একটা আউটলাইন ক্রিয়েট করি, ক্রিয়েট করে এটাকে হচ্ছে গিয়ে অবজেক্ট পাথ, অফসেট পাথ করি,
পাশে গিয়ে পুরোটা করব। এখন আমার টার্গেট কি, এরকম কিছু একটা বাড়ানো, তাই না? এখন আগে দেখতে হবে আমার লাইন, আমার কি কি লাইন আছে। হ্যাঁ, তো আমি যদি দেখি এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা আর এর এই লাইনটা আর কে এর এই লাইনটা কিন্তু সিমিলার, তাই না? তো আমাদের হুম, একটা লাইন আছে কমন, যেমন এই যে এখানেও দেখি, এখানে কিন্তু একটা লাইন কমন আছে। এরপরে কি, এই যে হুম, একটা স্ট্যান্ড, এই একটা স্ট্যান্ড কমন, তাই না? তো কমন গুলা হুম, একটা হুম, রাখলেই হয়ে যাবে আমাদের। বাকি আনকমন কি আছে, আর এর ক্ষেত্রে দুইটা আছে, এই যে কার্ভ, দুইটা কার্ভ আছে, কিন্তু কে এর ক্ষেত্রে কোনো কার্ভ নেই। তো এইবার আমরা যেটা করব, আমরা এই জিনিসগুলোকে ভাঙব। আচ্ছা, এবার আমরা ভাঙি এবং আমাদের যে মেইন টার্গেট সেটাকে আমরা একটু সামনাসামনি রাখবো, চোখের সামনে, যে জিনিসটা আমরা বানাইতে পারি। আচ্ছা, ইসে সাব্বির, একটা নতুন গুগল মিট লিংক দিয়ে তো। জি আমি সেট করে রাখতেছি। ওকে, এবার আমরা যেটা করব, যে আর এর ক্ষেত্রে, আর যদি আমরা এইটুক বাদও দিয়ে দিই, হ্যাঁ, লেটস সে আমরা এটা নিয়ে রাখি, উপস, সরি, কি জানি সিলেক্ট তো করি। আচ্ছা, এনিওয়েজ, তো আমরা যদি আর এর ক্ষেত্রে, আনগ্রুপ করতে হবে। আমরা যদি আর এর ক্ষেত্রে এইটুক বাদও দিয়ে দিই, তাও কিন্তু আর বোঝা যাচ্ছে, তাই না? তো আর এর জায়গায় কিন্তু আর ঠিক আছে। আচ্ছা, আর কি করতে পারি, আমরা হচ্ছে কি এই সেম জিনিসটাকে একটা কপি নেই, আগে একটা ড্রাফট করব, যে আসলে ড্রাফটের মধ্যে কি কি আসে। তারপরে যদি আমরা এখান থেকে এইটুকু এইটুকু বাদ দিই, তাও কিন্তু আমার আর বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, হুম, ওকে, এরপরে আর গেল, এটা আর বোঝা গেল, বুঝলাম। এরপরে যদি আমরা কে দিতে চাই, কে এর ক্ষেত্রে আমাদের আরেকটা লাইন দেবে, তাই না? তো আমরা আরেকটা লাইন হুম, ম্যানেজ করি, দেখি, দেখছে আমরা এই সাইজ দিয়ে তুমি নিলাম, নিয়ে এটার কালারটাকে দিই এরকম করে দিয়ে, এইটাকে আমরা এই যে কেটা আছে, এই কেটার মতো করে সেম শেপে রাখি, দেখি, হ্যাঁ, হয়েছে, কে হয়েছে। তো দেখছি আমরা এখানে রাখবো, ওকে, ওকে। আচ্ছা, এবার এইটা যেটা আছে এটাকে আর একটু ডান চাপা দিই, দিলাম। এরপরে আমাদের কি লাগবে, সেম আরেকটা বার লাগবে, এবার একটা বার নিলাম, নিয়ে এই যে আর এর যে এইটুকু অংশ, এই যে লাইনটা, এই লাইনটাও এরকম একটা লাইন আমাদের এই জায়গায় লাগবে, তাই না? আচ্ছা, এই লাইনটা আমরা আনবো। আপাতত আমরা যতটুক রাখছি এইটুকের মধ্যে আগে কাজ সারি, যে আমাদের কি কি আছে এবং কি কি লাগবে। জাস্ট এইটাকে একটু কাজ করি আমরা। কি করলাম, শেপ নিলাম, শেপ নিয়ে এবার হবে কাটাকাটি, ঠিক আছে? তো কাটাকাটি ফার্স্টে যাবে হচ্ছে এইটুক, তারপরে যাবে হচ্ছে এইটুক, এইটুক যাবে, এইটুকু যাবে, এইটুকু যাবে, এইটুকু যাবে, এইটুক গেল, এইটুক গেল, এইটুক গেল, আর একটু যেতে হবে এই, ঠিক আছে, এটা তো বাদ দিলাম।
এবার যেটা করতে হবে আমাদের, এই যে একটা অংশ আছে এই অংশটাকে একটা সাইজ করতে হবে, একটা সুন্দর শেপে আনতে হবে যেন জিনিসটা বোঝা যায় যে না, যে এটা একটা কেক। তো এটার জন্য আমরা আবার সিলেক্ট করি, করে মাইনাস করি। ওকে, গেছে, মাইনাস হয়েছে। এবার হচ্ছে এই যে শেপটারে এরকম করে আনতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা সিম্পল স্ট্রোক কালার নিব, স্ট্রোক নিব, নিয়ে এটাকে এখান থেকে ধরে এই পর্যন্ত আনলাম, এবার এখান থেকে এই আমার চোখের আন্দাজ মতো দিচ্ছি, এটাকে চাইলে আরো অনেক ভাবে করা যায়। আচ্ছা, এবারে স্ট্রোকটাকে আমরা বাদ এবার এই শেপটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, করে আমরা এটার যে একটু বাড়তি অংশ আছে এই অংশটা আমরা বাদ দিয়ে দিই। এটাকে বাদ দিই। এইবার এটার মধ্যে আমাদেরকে ডিজাইনের কিছু একটা ঢুকাইতে হবে, যেহেতু আমাদের রমিজ রাজা খান সে কি করে, সে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, তাই না? তো এখন আমাদের প্রথম যে একটু টার্গেট ছিল, টার্গেট আমরা ফিল আপ করতে পারছি। আর আর কে, এটাকে চাইলে আমরা অনেকভাবে প্রেজেন্টেশনও করতে পারবো। সেটা আমরা কিভাবে প্রেজেন্টেশন করবো, যেন আমাদের যে ক্লায়েন্ট আছে রমিজ রাজা খান, সে যেটা বুঝে যে হ্যাঁ ভাই আপনার যেটা করছেন এটা মিনিংফুল। এই যে মিনিংফুল জিনিসটা আমাদের তাদেরকে বুঝাইতে হবে। তো এটার জন্য আগে হচ্ছে আমাদের একটা সিম্বল রেডি করতে হবে। কি সিম্বল দেওয়া হচ্ছে সাব্বির? জি। কি সিম্বল ইউজ করা যায় ডিজাইনের ক্ষেত্রে? উম, আমার কাছে একটা আইডিয়া অবশ্য আসছে, সিম্পলি স্ট্রোক দিয়ে একটা লাইন দিয়ে দিই। ভাইয়া পিক্সেল টাইপের কিছু দিলে হয় না ওখানে, এই যে পিক্সেল? পিক্সেল দিলাম তো। আচ্ছা, তো 3-4টে দিলেই হবে পরস্পর, ছোট বড় করে। ডান। তো আমি যদি এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত রেখা যদি দেখি, হুম, সুন্দর। এবার আমি আমি যেই ফন্টটা ইউজ করছিলাম সেটা রমিজ রাজা খান, এটারই হেভি ভার্সনটা দিয়ে এখানে থাকি আর যোগ করে সাইডে রাখি, এটাই। আচ্ছা, এখানে এখানে যে আইটা আছে, আই হচ্ছে একটাই, তাই না? তো আমি আইটাকে হুম। একটু সাইডে রাখি, রেখা এখানে আমাদের কোন একটা ডিজাইন, যেহেতু আমাদের একটা ওয়ার্ড মার্ক বানাইতে হবে, আমি একটু টাইপোগ্রাফি করি। তো আমি এখানে লিখি
পেন্সিল টু লিখি ভেক্টর পেন্সিলটা আসছে আচ্ছা একটু মিউট করে দেন, কথা না থাকলে মিউট করে দেন। আচ্ছা এটা হচ্ছে যে আমি একটু টেনে নিই। ডেস্কটপের আমরা এতটা খারাপ না হলো। ওকে, সো রমিজ রাজা খান, সাথে হচ্ছে গিয়ে এই একটা আইকন। তো আমরা হচ্ছে গিয়ে এটার একটা টানি, সবকিছু লেভেলে আসছে কিনা। সবকিছু লেভেলে নাই। সো যেটা করতে হবে এটাকে আমরা একটু ইসে নিয়ে আসি।
এখন হচ্ছে আমরা ব্যালেন্স করব, হ্যাঁ। আমাদের লোগো ডান, এখন হচ্ছে আমরা এটা ব্যালেন্স করব যে একটা আইকন আর টাইপো এটা কিভাবে রাখলে সবচেয়ে বেশি বেটার হয়। সো এটা একটা নেই, নিলাম। এবার এটা নিই, এখন যদি আমরা এটা ফালা দিই, তো চাইলে আমরা এভাবে ইউজ করতে পারি, অথবা এভাবে মিডলে রেখেও ইউজ করতে পারি। তো আমাদের যে ক্লায়েন্ট সম্মানিত রমিজা খান আছেন, জি ভাইয়া। এখন বলেন এই লোগোটা আপনি কত দিয়ে কিনবেন? ওকে, আমি স্পর্শ আবারও, ভাই মনে হয় নেই আজকে নাকি? না স্পর্শ নাই, স্পর্শ মনে করেন একটা কাজে বিজি। আচ্ছা, তো এখন সম্মানিত রমিজা খান, কারণ আপনি বলেন এই লোগোটা আপনি কত দিয়ে কিনবেন? আহ, না অনেস্টলি বলেন, যে টাকা যদি থাকতো আপনার পকেটে, ধরেন এই মুহূর্তে টাকার কোনো কমতি নেই, তো আপনি আচ্ছা, কত টাকা দিয়ে কিনতেন? আমি হুম, আমি সত্যি বলুন। হয়তো মানে $50। 5,000 টাকা দিয়ে কিনতেন এই লোগোটা? হ্যাঁ, $50। একটু মানে যে রাখতেন, আমি নিজে বানাইছি, আমার জন্য হইলেও আর কি 10,000 টাকা বলতেন, খুশি হয়ে যেত। আচ্ছা, মানে তা কি $100? না না না, $100 না, জাস্ট জোকিং, আর কিছুই না। ওকে, এখন আমরা এইটার কিছু মিনিং বের করব, হ্যাঁ। আচ্ছা। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের তো এখন তো ক্লায়েন্টকে তো ডেলিভারি দিতে হবে। তো ক্লায়েন্টকে ডেলিভারি হুম। দিতে হলে কি করতে হবে আমাদেরকে, আমাদের যে বোর্ড আছে সেটা ক্লিন করতে হবে, এবং এটা একটা শর্ট প্রেজেন্টেশন বানাইতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে রাখি সাইডে, আর এইবার এইটাকে আনি সামনে, আনলাম। এটাকে ধরে ফার্স্ট অফ অল আনগ্রুপ করলাম, করার পরে এবার হচ্ছে গিয়ে এটার মধ্যে থেকে কিছু লাইন এবং কিছু জিনিস বের করতে হবে, যেন আমি প্রপারলি বুঝাইতে পারি যে হ্যাঁ আমি এটাতে কাজ করছি, ঠিক আছে, যে এটা এই মিনিং, এটা আমার বুঝাইতে হবে। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, এই পুরোটাকে ফার্স্ট অফ অল আমি বানাবো হচ্ছে গিয়ে, কি বানাবো বলেন তো, গ্রে বানাইলাম, আর এইটাকে বানাবো হচ্ছে গিয়ে ব্ল্যাক, বানাইছি। চাইলে এই পুরো অংশটাকে, এই পুরো অংশটাকে আমি আরো লাইট করতে পারি। ওকে, কারণ কি করবো, আমাদের তো মিনিং বানাইতে হবে, তাই না। তো আমরা যেটা করব, আমাদের টেক্সট টুল কই, টেক্সট টুল নিলাম, লেটার আর গেল, ওকে, এই একটা গেল। সেম জিনিসটাকে আবার একটা কপি করব, কপি করে সেম জিনিসটাকে আবারও আমরা গ্রে কালার আনবো, আইনা এটাকে আমরা কালার দিব, যেহেতু দুটা মিনিং সেম, সেটাকেও লেটার আর, সেম জিনিসটাকে আরেকটা কপি করব,
করলাম পুরো জিনিসটাকে, আবার গ্রেতে আনবো, আইনা এখানে আরেকটা লাইন আমার টানতে হবে, টানলাম, এখন কি করব, এইটাকে 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 কালার করে দিব, এখানে লিখে দিব লেটার কে। এখন যদি আমি বলি আমার এই পুরো লোগোর যে এইটা বিস্তারিতটা, এটা কিন্তু ডান। প্লাস আমি যদি চাই আরেকটু কাজ করব, তা আমি করতে পারি। কিরকম, পুরো জিনিসটাকে আমি গ্রে করে দিব, আর এইটুক জিনিসটাকে আমি ব্ল্যাক করে দিব। এখানে আমি লেখা দিব ডিজাইন পিক্সেল, ডিজাইন পিক্সেল। আর যদি আমি চাই এই পুরোটা না লেখা, শুধুমাত্র পিক্সেল লেখাও দিয়ে দিতে পারি। সো আমার কিন্তু যে এইটা দরকার ছিল, লোগোর যে মিনিংটা বের করা দরকার ছিল, এক্সপ্লেনেশনটা দরকার ছিল, সেটা কিন্তু ডান। এখন চাইলেই আমি এই পুরো জিনিসটাকে বিভিন্ন কালারে বিভিন্ন ফরম্যাটে আমি চাইলে এই যে আমাদের যে ক্লায়েন্ট আছে রমিজ রাজা খান, তার জন্য আমরা দিতে পারি, রাইট হ্যাঁ, মিস্টার জি ভাইয়া। রমিজ? বলেন। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে, এটা পারফেক্ট। হচ্ছে গিয়ে আমার পক্ষ থেকে আপনাদের একটা গিফট, চাইলে আপনি থ্যাংক এটা ইউ। চাইলে ইউজ করতে পারেন। আমি এটার আচ্ছা, যে এআই ফাইলটা সেটা আপনাকে আমি পাঠাই, ওকে, ঠিক আছে? ওকে, ওকে। এবার আসি ব্র্যান্ড আইডেন্টিটি। যে মেইনলি আমরা ব্র্যান্ড আইডেন্টিটি বলতে কি বুঝি, যে কি কি জিনিস দেখলে বুঝবো এটা হচ্ছে এই ব্র্যান্ড, এবং একটা ব্র্যান্ডের সাথে কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটির সাথে ব্র্যান্ড কিটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আপনি হুম, যখন একটা কাস্টমারকে আপনার এই লোগোটা প্রেজেন্টেশন দিবেন, সেই প্রেজেন্টেশনটা আসলে কিরকম দেখতে হবে। তো আমরা যদি লিখি লেটস সে যে লেটস সে লিখলাম ডিজাইনার্স সিগনেচার ব্র্যান্ড আইডেন্টিটি, দেখি কি আসে। মক আপ আসবে, মক আপ। আচ্ছা, আমরা এই করি, আমরা ডাইরেক্ট লোগোর ক্ষেত্রে বলি লোগো অ্যান্ড ব্র্যান্ড ডিজাইন। আচ্ছা, এবার আমরা একটা বিহেন্সে ঢুকি যে আসলে কি কি দেয়। এখন যদি এটা কোনো একটা বিজনেস হয়, যে এমন বিজনেস যেটার মধ্যে সব কিছুই লাগে, আমরা এটাতে যাই। ফার্স্ট অফ অল, এটা কি মোটোমাইট, এটা একটা লোগো, সে কোনো রকম দিছে, যদি এটা প্রেজেন্টেশনটা হয় নাই, বাট যদি চাইতো যে এটার আসলে মিনিংটা কি সেটা আগে আমার জানা দরকার ছিল। যেটা মিনিং বুঝতে পারতেছি, ধরে নিন এটা নর্মাল লোগো, কি থাকতে পারে, এটা ট্যাগ থাকতে পারে, বিজনেস কার্ড থাকতে পারে, অ্যাপ আইকন থাকতে পারে, প্যাটার্ন থাকতে পারে, মক থাকতে পারে, ব্যাগ থাকতে পারে, এইটার যে টাইপোগ্রাফিটা আছে সেটা থাকতে পারে, এটার যে মোবাইলে ওয়ালপেপার হবে সেটাও থাকতে পারে, বা অ্যাপের যে ফ্রন্ট পেজটা হবে। তো এটা হচ্ছে কি আইডেন্টিটি। তো কি মনে হয় আমরা যদি এই সিম্পল কিছু স্টেপ ফলো করি, আমরা কি চাইলে পারবো না একটা লোগো ডিজাইন করতে এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করতে? হুম, হুম। ওকে, এইবার আপনার কাজ হলো যে যারা যারা ক্লাসটা দেখবেন আপনাদের সবার কাজ হলো গিয়ে কাউসার আলী মুন্না KAM এটা দিয়ে একটা ওয়ার্ডমার্ক লোগো ইনক্লুডিং সিম্বল, সিম্পল এবং ওপেন, যে কোনো কালার চাইলে আপনারা ইউজ করতে পারেন। কালার করে আপনারা এই ডিজাইনগুলো সাবমিট করবেন নেক্সট ক্লাসের আগে, মানে আগামী সোমবারের মধ্যে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট ক্লাস তাহলে সোমবার হবে ভাইয়া? মঙ্গলবার হবে ক্লাস, হবে মঙ্গলবারে, সোমবারের মধ্যে ডিজাইন ডেলিভারি দিবে। ওকে, 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 ঠিক আছে। ওকে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, বেশি বেশি ফন্ট ঘাটবেন, বেশি বেশি হ্যাঁ, মকআপ ঘাটবেন। আরেকটা হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওটা হচ্ছে যে ওই আপনার
আপনি সেই আমাকে ডিজাইন দেবেন বলেছিলেন প্র্যাকটিস করার জন্য, সেটা আপনি তো কিন্তু আর আমাকে পার্সোনাল নক দেওয়া ছিল, নক দিছিলেন? মানে আচ্ছা পার্সোনাল নক করতে হবে তাই হ্যাঁ তো? হ্যাঁ, পার্সোনাল নক আচ্ছা দেন ঠিক আছে, প্রতিদিন ঠিক আছে আমি দেবো সকাল ওখানে। 11টার পরে আমাকে একটা নক দিবেন, ঠিক আছে? আচ্ছা আর ভাইয়া হুম। একটা জিনিস হচ্ছে, বলছি এখন তো মানে শুধু প্র্যাকটিস করি বলেন, এখন তো হ্যাঁ। ইনকাম সোর্স কিছু নেই নাই। বুঝেছেন, হুম। শুধু ডিজাইন প্র্যাকটিস করি আর নিজেকে ইমপ্রুভমেন্ট করি, কি বলেন ওইটা ভালো হবে? না, আগে হচ্ছে গিয়ে আপনার মানে একটা মোটামুটি পর্যায়ে আসেন। সবার আগে নিজেকে জিজ্ঞেস করেন আচ্ছা যে আমি যদি একটা ক্লায়েন্ট হইতাম, আমি কি আমার ডিজাইনটা টাকা দিয়ে কিনতাম কি, তাই না? আচ্ছা। আগে নিজেকে সেই পর্যায়ে আনেন হুম। যে আপনি আপনার ডিজাইনটাকে সেল করতে পারেন, মনিটাইজেশন করতে পারেন। আচ্ছা যেদিন মনে হবে যে হ্যাঁ আমার এই আচ্ছা ডিজাইনটা সেল করার মতো, আমি একজন ক্লায়েন্ট হলে এই ডিজাইনটা আমি 1,000, 1500, 2,000 টাকা দিয়ে কিনতে পারবো, সেই দিন আপনাকে আচ্ছা আমাকে নক দিবেন, আমি সেই দিন আপনাকে ক্লায়েন্ট ধরার ট্যাকটিস গুলো আমি দেখাচ্ছি। আচ্ছা। ক্লিয়ার? ঠিক ততদিন আছে, পর্যন্ত ঠিক নিজেকে আছে। নিজেকে কালার গুলা দিয়ে, ফন্ট দিয়ে, স্টাইল দিয়ে, টাইপোগ্রাফি দিয়ে, এগুলো দিয়ে বিভিন্ন ভাবে ভিজুয়ালাইজ হ্যাঁ। করার চেষ্টা করুন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক ভালো আছে। থাকবেন সবাই। ওকে। আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম। আমি আপনাকে নক করবো হ্যাঁ ওখানে। অবশ্যই, সকাল ঠিক 11টার আছে। পরে। ওকে। আচ্ছা ওকে ওকে।